ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটা Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর। যখন শুক্রবার রাত 11:59 হয় তখন আমার পরীক্ষা দেওয়ার পালা। কেমন লাগবে আজকে আপনাদের? আপনারা কি ভালো কিছু বলবেন নাকি খারাপ কিছু বলবেন? বিশ্বাস করুন খুব টেনশনে থাকি। আবার মাঝে মাঝে মনে হয় যদি খারাপ লাগে বকাঝকা করবে বা খারাপ কিছু বলবে তো আপন মানুষই। তো যাই হোক, আজকের যে এপিসোডটি সেই এপিসোডেও বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো অদ্ভুত রকমের ভালো এবং সব রকমের ঘটনা মিশিয়েই আজকের আমাদের এই এপিসোড। আশা করছি যে এই এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এখানে আপনি এসে আপনার মতামত জানাতে পারেন এবং আপনি জানাতে পারেন কার ঘটনা আপনি শুনতে চান, কার ঘটনা শুনতে চান না। এই সব কিছুই মানে আপনাদের মতামতের জন্য এই জায়গাটি। এবং আপনারা যদি চান যে কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ইনবক্স করতে পারেন, বা আপনাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটিও আপনি ইনবক্স করে আমাদের জানিয়ে দিতে পারেন বা ইমেল করতে পারেন সরাসরি। এবং ইমেল করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের দুজনের জন্যই অনেক বেশি ভালো হবে। আশা করছি আপনাদের সামনের পথ চলা অনেক বেশি সুন্দর হবে আমাদের সাথে এবং প্রতিটা মুহূর্ত উপভোগ্য হয়ে উঠবে ভূত.com-এর সাথে। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু ভালো লাগে বা এই ঘটনাটি যদি এতটুকু আনন্দ দিতে পারে তাহলে যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি চান না তার নাম বা ঠিকানা কোনো কিছু প্রকাশ করতে, সুতরাং আমরা নাম বা ঠিকানা কোনো কিছু প্রকাশ করব না। এবং তিনি আমাদের কিছু মানে প্রমাণ দিয়েছেন, সেই প্রমাণগুলো কি সেটাও বলবো না, কারণ তিনি এগুলো সব কিছুই শেয়ার করতে নিষেধ করেছেন তাদের ফ্যামিলির সেফটির জন্য। সো এটা কনফিডেন্সিয়াল থাকবে এবং এটাকে আমরা কোনোভাবেই বাইরে প্রচার করব না। আপনারা শুধু ঘটনাটি শুনুন এবং এই ঘটনাটি শুনে আশা করছি আপনারা আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি ভালো আছেন কারণ সব সময় ভালোর দলে থাকেন। থ্যাঙ্কস ফর কামিং ব্যাক উইথ ভূত.com। প্লিজ ডু নট লিভ আস এভার এগেন। থ্যাংক ইউ সো মাচ এভাবে বলার জন্য। এবার লিখেছেন তিনি যে আমি দেশের বাইরে থাকি, ইউকেতে থাকেন তিনি, সেটা তিনি লিখেছেন। অনেক দিন ধরে লিখবো বলে কেন জানি ঘটনাটি লেখা হয়নি। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। একদিন ভূত.com থেকে ব্ল্যাক ম্যাজিকের কিছু স্টোরিজ শুনে আমার একটি আপন আত্মীয়র জীবনের ঘটনা মনে পড়ে গেল, যেখানে আমিও কোনো না কোনোভাবে ইনভলভড। এরপরে তিনি লিখছেন যে স্টোরি শুরু করার আগে সবসময় একটা প্রসঙ্গ বা একটা প্রশ্ন জাগে যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন যে বুঝতে পারে না এই পৃথিবীটা অনেক কম দিনের, আর আমাদের উচিত এই কম দিনগুলোতে ভালো কিছু করা আর এমন কিছু না করা যেটা অন্যের ক্ষতি করে, জাস্ট ফর আ টেম্পোরারি স্যাটিসফ্যাকশন। শয়তানের সাথে চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন প্রমাণ করতে যে মানুষ জাতি আল্লাহর অনেক প্রিয় জাতি, যারা কখনো ওনাকে অসম্মান করবেন না। কিন্তু ভাবতে খারাপ লাগে যে সেই পরীক্ষাতে ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করেন বা যারা এই সমস্ত কাজ করেন কুফরি কালাম, তারা বারবার ফেল করছেন। শয়তান যেমন জেলাসির কারণে মানুষ জাতি ঘৃণা করা শুরু করে, ঠিক একইভাবে মানুষের ভেতরেও কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না,
এবং আউট অফ জেলাসি ক্ষতি করে, আল্লাহর অসম্মান করে, এর মাধ্যমে শয়তানকে খুশি করে। এই মানুষগুলোর খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করা উচিত যে একদিন সবার মরতে হবে, আর ঈশ্বর আল্লাহ গডের কাছে জবাব দিতে হবে কেন দুনিয়ার পরীক্ষা ফেল করলো আর কেন শয়তানকে চ্যালেঞ্জে জিতিয়ে দিল। এইসব বলছি কারণ কিছু প্রবলেমস আমাদের এখনো সম্মুখীন হতে হচ্ছে। যারা এইসব কাজ করে তারা যদি হৃদয়ে একটু মায়া করে, বিফোর ইটস টু লেট ফর দেম টু আস্ক ফর ফরগিভনেস। যাই হোক, মূল ঘটনায় চলে যাই, তারপর বুঝতে পারবেন কেন এসব বলছি। এই ঘটনাটি আমার হাজবেন্ডের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা, তার পরিবারের সাথে। আমার হাজবেন্ড
স্বাদ মেটানোর জন্য। পৃথিবীর এই শান্তি লাভ করে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? সামান্য সুখের জন্য চিরকালের সুখ ত্যাগ করছেন। একদিন আমারও মরতে হবে, আপনারও মরতে হবে। আল্লাহ সহজভাবে মরণ দিবে না আপনাদেরকে, এটা প্রমাণিত অনেকভাবেই। আপনাদের এই সব খারাপ কাণ্ডর জন্য আপনাদের ফ্যামিলিও ভুগতে পারে, যেটা ব্ল্যাক ম্যাজিকের যারা প্র্যাকটিস করে তাদের সবারই একটা পরিণাম হয় আর কি। আমি অনেক কষ্ট নিয়ে এসব বলছি, কারণ বাবাকে মেরে এই মানুষদের মনে শান্তি হয়নি। আজও অনেক বিপদ যাচ্ছে আমাদের ওপর দিয়ে এখনো। এই ঘটনাটি ভালো লাগলে বাকিগুলো অন্যদিন পাঠাবো। তারপরে তিনি থ্যাঙ্কস দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য, এবং আমাদেরকে তিনি তার তো নাম টাম সবকিছু আগে থেকেই প্রকাশ করতে নিষেধ করেছেন, যে জন্য আমরা করলাম না। এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং আমি চাই না যে এইরকম কোনো ঘটনা আর কারো জীবনে ঘটুক। কোনো মানুষ এইরকম Spirit, be here with me. কি তুমি